নমস্কার বন্ধুরা। দিল্লিতে এবার কে ক্ষমতায় আসবেন, কি বলছে জনমত সমীক্ষা? আমাদের চ্যানেলে বিভিন্ন সময়ে গত কয়েক মাসের মধ্যে সাধারণ মানুষ যারা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত তাদেরকে বিভিন্ন প্রশ্ন রেখে তাদের ভোট চাওয়া হয়েছিল, তাদের মতামত জানতে চাওয়া হয়েছিল। কারণ নির্বাচনে কি হবে, কোন দল কত আসন পেতে পারে, কে এগিয়ে আছে, ইন্ডিয়া জোট না এনডিএ জোট, প্রধানমন্ত্রী কে হতে পারেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে প্রত্যেকটি মানুষের নিজস্ব স্বাধীন মতামত রয়েছে। তো সুতরাং আমাদের চ্যানেলের যারা দর্শক রয়েছেন তাদেরও বিভিন্ন জনের বিভিন্ন রকম ক্যালকুলেশন রয়েছে, বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত রয়েছে। সেই মতামতগুলোর ওপর ভিত্তি করে তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। সেই প্রশ্নগুলোর উত্তরগুলোকে একত্রিত করে আমরা যদি একটা জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরি তাহলে চিত্রটা কেমন হয়। প্রথমে বলে রাখি, এখানে যারা ভোট দিয়েছেন বিভিন্ন সময়ে তারা কিন্তু বিভিন্ন রাজ্যের বাসিন্দা, তারা বিভিন্ন বয়সের লোকজন এবং তারা বিভিন্ন ভাষাভাষী লোকজন। তারা কোনো একটি জাতির, তারা কোনো একটি রাজ্যের, তারা কোনো একটি বিশেষ সম্প্রদায়ের, এইরকম ব্যাপার না, তারা বিভিন্ন। ফলে এখানে ভ্যারাইটি অফ পিপল এর ওপিনিয়ন রয়েছে। গত 3 মাসের মতন ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন তাদের কাছে রাখা হয়েছে। তার প্রথম পর্ব আজকে তুলে ধরবো আপনাদের সামনে। প্রথমত হলো, 1 মাস আগে একটা প্রশ্ন রাখা হয়েছিল যে পার্লামেন্ট নির্বাচনে কে এগিয়ে। তাতে বিজেপি এবং এনডিএ 35% মানে এগিয়ে, এই কথা বলেছিলেন 35% মানুষ। কংগ্রেস এবং ইন্ডিয়া এগিয়ে তা বলেছিলেন 58% মানুষ। এই সবগুলো কিন্তু চ্যানেলে রয়েছে, সুতরাং আপনারা সেখানে গিয়ে তার অ্যাকচুয়াল রেজাল্ট একটার পর একটা দেখতে পারবেন। আর বুঝতে পারছি না এটা বলেছিলেন 7% মানুষ। এরপরে মানুষের সামনে, দর্শকদের সামনে প্রশ্ন রাখা হয়েছিল 2 সপ্তাহ আগে যে এই নির্বাচনে বিজেপি কি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে। হ্যাঁ বলেছিলেন 32%, না বলেছিলেন 63%, আর জানি না বলেছিলেন আপনার 5%। 11 দিন আগে প্রশ্ন রাখা হয়েছিল তৃতীয় দফার ভোটের আগে কোন জোট এগিয়ে। এনডিএ এগিয়ে এই কথা বলেছিলেন 25% মানুষ, ইন্ডিয়া এগিয়ে এই কথা বলেছিলেন 69% মানুষ, বলতে পারবো না বলেছিলেন 5% মানুষ। 10 দিন আগে প্রশ্ন রাখা হয়েছিল যে কোন দল একক সংখ্যাগরিষ্ঠ হবে এবারের নির্বাচনে। বিজেপি হবে এ কথা বলেছিল 31% মানুষ, কংগ্রেস হবে এ কথা বলেছিল 61% মানুষ, জানি না এ কথা বলেছিল 8% মানুষ। এগুলি প্রত্যেকেরই ব্যক্তিগত অভিজ্ঞতা, ব্যক্তিগত ধারণার কথা প্রত্যেকে কিন্তু প্রকাশ করেছিলেন। 4 দিন আগে প্রশ্ন রাখা হয়েছিল কংগ্রেস কত আসন পেতে পারে। 272 প্লাস পাবে এই কথা বলেছিলেন 55% মানুষ, 200 থেকে 272 পাবে এই কথা বলেছিল 15% মানুষ, 100 থেকে 200 পাবে, 200-র মধ্যে পাবে এই কথা বলেছিল 14% মানুষ, 50 থেকে 100 পাবে এ কথা বলেছিল 8% মানুষ, আর 50-এর নিচে পাবে এই কথা বলেছিল 7% মানুষ। 3 দিন আগে প্রশ্ন রাখা হয়েছিল চতুর্থ দফা ভোটের শেষে কার অবস্থান ভালো। এনডিএর অবস্থান ভালো বলেছিল 21% মানুষ, ইন্ডিয়ার অবস্থান ভালো বলেছিল 70% মানুষ, সমান সমান বলেছিল 4% মানুষ, আর বোঝা যাচ্ছে না বলেছিল 6% মানুষ। 3 দিন আগে প্রশ্ন রাখা হয়েছিল বিজেপির ফলাফল কেমন হবে। 400 পার করবে এই কথা বলেছিল 24% মানুষ, 272 প্লাস হবে এই কথা বলেছিল 8% মানুষ। তাহলে এই দুটোকে যদি একসাথে করে দিই, 272 থেকে 400 প্লাস পাবে এরকম বলেছিল 32% মানুষ হবে। তাহলে 250 প্লাস বলেছিল 9% মানুষ। তাহলে 32-এর সঙ্গে আরো 9 যুক্ত করে দিলে 250-এর বেশি পাবে এই কথা বলেছিল 41% মানুষ। আর 200 প্লাস পাবে বলেছিল 27% মানুষ, 150 প্লাস পাবে বলেছিল
31% মানুষ। এই রকম বিভিন্ন প্রশ্নের উত্তর মানুষ বিভিন্ন রকম ভাবে দিয়েছিল। এগুলো হলো স্যাম্পল সার্ভে। এই স্যাম্পল সার্ভে অ্যাকচুয়ালি করা হয় বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো যে সার্ভে করে, তাও মূলত স্যাম্পল সার্ভেই হয়। স্যাম্পল সার্ভেতে এক একটা মানুষকে তার ধারণার কথা জিজ্ঞেস করে। তো সে তার চতুর্দিকের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে কথা বলে সে যে ধারণা তৈরি করে, বা সে পত্রপত্রিকা পড়ে টিভি চ্যানেলের খবরাখবর দেখে তার যে ধারণা তৈরি হয়, সেই ধারণার কথা সে এই প্রশ্নগুলোর উত্তরে সে প্রকাশ করে। সেগুলি সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে, মিলেও যেতে পারে, নাও মিলতে পারে। অনেক সময় দেখা যায় যে কাছাকাছি মিলে যায়, অনেক সময় দেখা যায় দূরে দূরেও মেলে না। তো এই রকম ভাবে কিন্তু মানুষের মতামত মানুষ প্রকাশ করতে পারে। যেহেতু গণতান্ত্রিক দেশ, মানুষই ভোট দেয়, মানুষের ভোটেই সরকার নির্বাচিত হয়, মানুষের ভোটেই কেউ এমপি হয়, কেউ এমএলএ হয়, কেউ মন্ত্রী হয়, ইত্যাদি সমস্ত কিছু হয় মানুষের ভোট পেয়ে। তো সুতরাং মানুষের এক একটা ভোটের যেহেতু এত বেশি মূল্য, যে অনেক সময় দেখা যায় যে এক ভোটের কারণে কেউ হেরে যায়, এক ভোটের কারণে কেউ জিতে যায়। এমনকি এক ভোটের কারণে পার্লামেন্টে আমরা সরকার পড়ে যেতে দেখেছি। অটল বিহারী বাজপেয়ীর সরকার যখন প্রথম পড়ে গেছিল, তখন মাত্র একটি ভোটের কারণে সরকার পড়েছিল। তো একটা ভোটের এত গুরুত্ব যে এই একটা মানুষ এক একটা ভোট দিয়ে এসে তারা যে কথাগুলোকে বলে, সেই একটা ভোট মানে কথাকে একত্রিত যুক্ত করে তখন দেখা হয় যে 100 জনের মধ্যে কতজন মানুষ কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে। এতে একটা ধারণা করার চেষ্টা করা হয় যে অনেক মানুষ এই ধরনের ধারণা করছে, অনেক মানুষ এই ধরনের সম্ভাবনা দেখতে পাচ্ছে। তো সেটা অনেক সময় বিশেষজ্ঞদের মতামতের সঙ্গে নাও মিলতে পারে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকদের মতের সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু এটা একটা মত। এই মতটাকে আমরা তুলে ধরি, বিভিন্ন টিভি চ্যানেলগুলো তুলে ধরে। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরাও সেই মতামত সংগ্রহ করেছি। কেউ দেখতে চাইলে চ্যানেলে গিয়ে চ্যানেলের পোল সেকশনে, কমিউনিটি সেকশনে গেলে পরে অটোমেটিক একটার পর একটা যতগুলো বললাম তাদের সবগুলো দেখতে পারবেন। আরো অনেকগুলো যেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, আপনাদের কাছে তার ফলাফলগুলো তুলে ধরবো। বিভিন্ন ক্ষেত্রে বাঙালি প্রধানমন্ত্রী, তারপরে মানে বিভিন্ন রকম বিষয় নিয়েও প্রশ্ন করা হয়েছিল, সেগুলোর উত্তরও দিয়েছে মানুষ। ভালো সংখ্যক মানুষ মানে সেই ভোটাভুটিতে অংশগ্রহণ করেছেন। তো তাদের মতামতগুলো সেখানে আমরা তুলে ধরবো আপনাদের সামনে। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, তো আপনারা মন থেকে আমি জানি। আর কমেন্ট করে এই মতের সঙ্গে, এই যে জনমতটা, এই যে সমীক্ষাটা, এর সঙ্গে আপনিও একমত কিনা সেটাও জানাবেন। আপনি একমত হলে সেটাও জানাবেন, আপনি দ্বিমত হলে বা আপনি এটাকে সঠিক তথ্য না বলে যদি মনে করেন সেটাও জানাবেন। ভালো থাকবেন সবাই, অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার, জয় হিন্দ।